এবারের আইপিএলে লিগ তালিকায় সকলের নিচে চেন্নাই সুপার কিংস। সেখান থেকে ঘুরে দাঁড়াতে চাইছে দল। তার জন্য গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পরিকল্পনা ধার করতে চাইছে চেন্নাই। চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের চোট, সেই কারণে প্রতিযোগিতার মাঝপথে নেতৃত্বে ফিরেছেন মহেন্দ্র সিংহ ধোনি। তাতেও দলের ভাগ্য বদল হয়নি। ধোনি নিজেও এবারের আইপিএলের থেকে পরের মরশুম নিয়ে ভাবার দিকে মন দেওয়ার কথা বলেছিলেন। তবে কোচ স্টিফেন ফ্লেমিং আশা ছাড়ছেন না। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে শুক্রবার খেলতে নামার আগে তিনি বলেন, আমরা বাকি 6টি ম্যাচের 6টিই জিততে চাই। অনেকেই হয়তো এই কথা শুনে হাসবেন। গতবার আরসিবি করে দেখিয়েছিল, আমরা সেই পথে হাঁটতে চাই। দলের সেরা খেলোয়াড়দেরই নামানো হবে। আমরা চেষ্টা করব। তারপরও যদি না হয়, দেখব যাতে খারাপ মরশুম থেকেও কিছু ইতিবাচক দিক নিয়ে ফিরতে পারি। 2022 সালে 9ম স্থানে শেষ করেছিল চেন্নাই। পরের বছর ট্রফি জিতেছিল তারা। সেই কথা মনে করিয়ে দিয়েছেন ফ্লেমিং। তিনি বলেন, এর আগেও আমরা খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। লিগ তালিকায় নিচে শেষ করেছি। পরের বছর আবার ট্রফিও জিতেছি। আমরা জানি দলে কি প্রয়োজন, জানি কিভাবে এগোতে হবে। এবারের আইপিএলে 8টি ম্যাচ খেলে মাত্র 2টিতে জিতেছে চেন্নাই। শুক্রবার তারা খেলতে নামবে হায়দ্রাবাদের বিরুদ্ধে। তারাও 8টি ম্যাচের মধ্যে 2টিতে জিতেছে। ঘরের মাঠে চেন্নাই তাদের হারিয়ে ঘুরে দাঁড়াতে পারে কিনা, সেই দিকেই নজর থাকবে সকল।